কারকুমা লঙ্গা, যার সাধারণ নাম হলো টারমেরিক মানে কাঁচা হলুদ, যার মধ্যে অ্যাক্টিভ কম্পাউন্ড থাকে কারকিউমিন। কারকিউমিন কীভাবে খেলে কারকিউমিন শরীরের মধ্যে অ্যাবসর্ব হবে, মানে কারকিউমিন পিপারিন ছাড়া কিন্তু শরীরে অ্যাবসর্ব হয় না। তাহলে কি শুধুমাত্র পিপারিন দিলেই অ্যাবসর্ব হয়? না, এখানে একটা কিন্তু অয়েলের মিডিয়াম থাকা খুব দরকার। সেটা আপনাদের অলিভ অয়েল হতে পারে বা দুধ জাতীয় কোনো জিনিস হতে পারে, তো সেটাতেই কিন্তু অ্যাবসর্ব খুব ভালো হয়। টারমেরিকের সম্পর্কে আজ আমি বলতে চলেছি এবং কতটা পরিমাণ খাবেন, কারা কারা খেতে পারেন, বেশি খেলে কি হয়, কারা কারা খেতে পারেন না, কতটা ডোজে মোটামুটি আপনারা একটা কন্টিনিউ করতে পারবেন, এই নিয়ে হলো আজকে আমার টপিক। সো ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আই এম আ ডায়েটিশিয়ান অ্যান্ড ডায়াবেটিক এডুকেটর খুশি মুখার্জি। প্রথমেই বলি 2017-এ একটা রিসার্চে দেখা গেছিল, আমেরিকান জার্নাল অফ মেডিসিনাল ফুডে এটা দেখা গেছে যে টারমারিকের উপকারিতা এত বেশি যে এটা কোনো মেডিসিনের মতোই কিন্তু কাজ করতে পারে। কিন্তু মেডিসিনের ক্ষেত্রে যেমন সাইড এফেক্ট হয়, টারমারিকের ক্ষেত্রে কিন্তু কোনো সাইড এফেক্ট হয় না। 2019 সেখানে অ্যান্টিঅক্সিডেন্টের ওপর একটা জার্নাল বেরিয়েছিল, সেখানে দেখা গেছে যে টারমারিক কিন্তু ফ্রি র্যাডিক্যালকে যথেষ্টভাবে কমাতে পারে, মানে অক্সিডেটিভ স্ট্রেসকে কিন্তু দূর করতে পারে। বিশেষ করে যাদের বয়স হয়ে যাচ্ছে সেক্ষেত্রে কিন্তু অক্সিডেটিভ স্ট্রেস অনেক বেশি বেড়ে যায়, ফলে তারা অনেক রোগের সম্মুখীন হয়ে যান। সেক্ষেত্রে কিন্তু টারমারিকের ক্রিয়া অনবদ্য। আবার 2016 একটা মেটা অ্যানালিসিস হয়েছিল, যেখানে এটা দেখা গেছে টারমারিক শুধুমাত্র যে অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করছে এমনটা নয়, এটা আর্থারাইটিস, রুমাটয়েড আর্থারাইটিস, অস্টিও আর্থারাইটিসের পেনকেও কমাতে কিন্তু অনবদ্য। 2012 এখানে আমেরিকান জার্নাল অফ কার্ডিওলজি যেটা বেরিয়েছিল জার্নালে, সেখানে দেখা গেছে যে এটা হার্ট হেলথকে ভালো রাখে, হার্ট ডিজিজের হাত থেকে রক্ষা করে। 2017 যেখানে এটা দেখা গেছে যেটা কগনিটিভ ফাংশনকে ডিক্লাইন হতে দেয় না, মেমোরিকে ভালো রাখে এবং অ্যাটেনশনকে অনেক বেশি বাড়ায়। আবার 2020 জার্নাল অফ ক্লিনিক্যাল মেডিসিনে এটা দেখা গেছে যে যাদের আইবিএসের সমস্যা আছে, যারা ডিপ্রেশনে ভোগেন, অ্যাংজাইটিতে ভোগেন, তাদের ক্ষেত্রেও কিন্তু টারমারিক কিন্তু অনবদ্য কাজ করে। আবার ক্যান্সার প্রতিরোধের ক্ষেত্রেও কিন্তু টারমারিকের জুড়ি মেরা ভার। তাহলে বুঝতে পারছেন তো যে রিসার্চ কি বলছে যে টারমারিক খাওয়া কতটা ভালো। এবার প্রশ্ন হচ্ছে কি সবাই খেতে পারে? না, যাদের মনে করুন গল ব্লাডারের সমস্যা আছে, যাদের সিভিয়ার অ্যানিমিয়া আছে, তারা যতক্ষণ সেই প্রিকশন না নিচ্ছেন ততক্ষণ কিন্তু খেতে পারবেন না। প্রেগনেন্ট মাদার মানে যারা গর্ভবতী মা তারা একদমই খাবেন না। ল্যাকটেটিং মাদার যারা বাচ্চাকে দুধ খাওয়াচ্ছেন তারা একদম খাবেন না, তারা কিন্তু টারমারিকটা এড়িয়ে যাবেন। এছাড়া আপনারা যদি মনে করেন টারমারিক খেতে চাইছেন, তাহলে শর্ট টার্ম মানে উইদিন 3 মান্থস আপনারা 1500 mg থেকে 2500 mg পর্যন্ত কিন্তু টারমারিকের ডোজ রাখতে পারেন। যদি লং টার্ম হয়, মানে যদি 6 মান্থসেরও বেশি হয়, তাহলে আপনারা কিন্তু 1500 mgর মধ্যেই থাকার চেষ্টা করবেন। এটা আপনারা মোটামুটি 1 বছর অবধি কিন্তু খেতে পারেন। কিন্তু যদি দীর্ঘদিন ধরে যদি খেয়ে যান, সেক্ষেত্রে কিন্তু একটু সমস্যা হলেও হতে পারে। সেক্ষেত্রে অ্যানিমিয়া হওয়ার চান্স থাকতে পারে, লিভারের এনজাইমের সিক্রেশন অনেক বেশি বেড়ে যায়। তো সেক্ষেত্রে কিন্তু এএসটি, এএলটি, লিভার এনজাইমগুলো কিন্তু মনিটর করার দরকার আছে। তবে উপযুক্ত ডাক্তারের বা ডায়েটিশিয়ানের পরামর্শ ছাড়া আপনারা কিন্তু টারমারিক যতটা সম্ভব পারবেন নিজেরা খাবেন না। তাদের পরামর্শ নিয়ে আপনার শরীরের জন্য কতটা দরকার একটা মনিটরের মধ্যে থেকে তবেই কিন্তু টারমারিক খাবেন। তবে এক্ষেত্রে একটা কথা বলবো, যদি খুব বেশি টারমারিক খাওয়া হয় সেক্ষেত্রে কোনো সময় ডাইজেস্টিভ সমস্যা মানে হজমের সমস্যা, স্কিন র্যাশ হওয়া, অ্যালার্জিক রিয়াকশান দেখা যায়। কিন্তু টারমারিক হচ্ছে লিভার প্রোটেক্টিভ একটা জিনিস, শুধু তাই নয়, ইমিউনিটি বাড়ানো, ক্যান্সারের হাত থেকে রক্ষা করা, হার্ট হেলথকে ভালো রাখা, যে কোনো ইনফ্ল্যামেশন মার্কারকে কমানোর জন্য এই ক্রিয়া কিন্তু অনবদ্য। তবে ঠিকঠাক শোষণের জন্য ঠিকঠাকভাবে টারমারিককে ব্ল্যাক পেপারের সাথে এবং তার সাথে কোনো অয়েল মিডিয়াম দিয়ে কিন্তু খাওয়া ভালো। এই ছিল আজকে আমার টপিক। নেক্সট টাইম আমি আসতে চলেছি ভিটামিন D3 নিয়ে, যেটা এখনকার দিনে একটা বার্নিং ইস্যু। ভিটামিন D3-র অভাবে শরীরে কি সমস্যা হচ্ছে যেটা আমরা বুঝতেই পারি না। ভিটামিন D3 পাবো কোথা থেকে, ভিটামিন D3 খেলে কি হতে পারে, কোন রোগের হাত